আমার ছেলের বউ আমাকে এই চিড়িগুলো গিফট করেছে। আপনারা সবাই কমেন্ট করে বলেন কেমন হয়েছে চিড়িগুলা। আমার অনেক ভালো লেগেছে, আমার অনেক পছন্দ হয়েছে চিড়িগুলা, সত্যি আমার অনেক ভালো লেগেছে। কিন্তু আমি আবার একটু মেহেদিও দিয়েছি, আমার একটু ভালো মানে আমরা দুজন কিন্তু আজকে পারবেন করে গেছি। আজকে আমাদের স্পেশাল রান্না কাচ্চি। আমাদের পারফেক্ট ডে আজকে, সবাই না পারফেক্ট না, আজকে আমাদের স্পেশাল হইছে কাচ্চি, কিন্তু আমি আমার হাজবেন্ডকে নিয়ে রান্না করতাম কাচ্চি। এটা আমার তো আসসালামু আলাইকুম পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্পা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ওই যে বললাম না স্পেশাল হয়েছে, আমি কাচ্চি রান্না করবো আমার হাজব্যান্ডের জন্য। একদম শাড়ি শুড়ি পরে নিলাম যে ঈদের পরে ওকে একটা সারপ্রাইজ বললে ভুল হবে, ওকে আমি একটু ভিন্ন রকম বউ লুকে রান্না করে খাওয়াবো। এই জন্য একদম শাড়ি পরে রাতের বেলা আমি চলে আসলাম। এইটা হয়েছে আমার পল্লী। এই সন্ধ্যা থেকে সন্ধ্যার নাস্তা থেকে চা খাওয়া থেকে শুরু করে মানে সন্ধ্যার দিকে আমি এই ভিডিওটা শুরু করছি। কাচ্চি রান্না এবং আমাদের খাওয়া সব কিছু মিলিয়ে এই ভিডিওতে থাকবে, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইবার নতুন যারা আছেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং এনজয় করবেন ভিডিওর মাধ্যমে। আমার ফ্যামিলির সবাই ছিল এই ভিডিওতে। আপনাদের সাথে বলতে বলতে কিন্তু এইদিকে আমি মাংসটা বলে নিয়ে মাংসে কাচ্চির মশলা সস টক দই সব কিছু দিয়ে তার সাথে একটু মশলাও দিয়ে দিলাম। মানে এইখানে হয়েছে একটা লেবু আমি দিয়ে দিলাম, একটা লেবুর রস, লবণ চিনি সব কিছু দিয়ে, কারণ কাচ্চিটা কিন্তু মানে একটু চিনি না দিলে একটু মিষ্টি টাইপের হয় না। মাংসের পিসগুলো আমি বড় বড় রেখে দিচ্ছি, মানে সব পিসগুলো এরকম বড় বড় সাইজে রেখে দিচ্ছি, কারণ এটা কাশির মাংস দিয়ে মাটন দিয়ে আমি কাচ্চিটা রান্না করছি। এটা কোরবানির মাংস ছিল ঘরে, এই জন্যই ভাবলাম যে সবাইকে আজকে আমি একটু আমার নিজের হাতে বাঙালি বউয়ের মতো সেজে বুঝে একটু রান্না করে খাওয়াই আমার হাজব্যান্ড এবং ফ্যামিলির সবাইকে। আর এই পাশে আমি পোলাও চালটা ধুয়ে নিতেছি, একদম শাড়ি পরে সারিয়ে কষে আমি লেগে পড়লাম। এরপর আমার হাজব্যান্ডও আসলো পাশে, যে তোমাকে কোনো কিছু হেল্প করা লাগবে না কি, মানে শাড়ি পরে তো আমি এরকম পারদর্শী অভ্যস্ত না। আমি বলছি না কোনো হেল্প করা লাগবে না, কিন্তু আগে ভাবতাম যে শাড়ি পরে মানুষ কীভাবে কাজ করে ক্যারি করে কীভাবে। হয়তো একটু গরম না, ভালোই গরম ছিল, কোরবানি ঈদের পর তো ভালো গরম পড়ছে, তো গরম না থাকলে আর একটু মানে কমফর্ট ফিল করতাম। গরমের জন্য একটু মানে সমস্যা হয়েছিল, তারপরেও ম্যানেজ করে আমি নিতে পারছি। আর এইদিকে হচ্ছে আঙ্কেল পেঁয়াজগুলো কুচি করে দিতেছে আমাকে রান্না করার জন্য, মানে পেঁয়াজ আলু এগুলো আঙ্কেল কেটে দিচ্ছে। আর এখানে হচ্ছে মানে আমার টেবিলের অবস্থাটা দেখেন একদম ভয়াবহ অবস্থা আছে। আপনারা এগুলো দেখে কিছু মনে করবেন, একটু পরে ক্লিন হয়ে যাবে, দোকানে হয়ে যাবে। এখন আমরা সবাই মিলে চাটা খাবো আর এখানে বসে ভেজিটেবল সবজি যে পেঁয়াজ কাটা হয়েছে, অনেক কিছু করা হয়েছে টেবিলে বসে, এই জন্য টেবিলটা এরকম ছড়িয়ে ছিটিয়ে লিমড়া হয়ে আছে। এইখানে এখন আমরা বসে নাস্তা খাচ্ছি, নাস্তা বলতে মানে একটু চাই খেয়ে নিতেছি, চার সাথে আছে বিস্কিট সন্ধ্যার টাইমে, কারণ রাতের বেলা বাড়ি খাবার খাওয়া হবে, কাচ্চি যেহেতু রান্না করা হইতেছে সবাই কিন্তু খাবে তৃপ্তি সহকারে। এই জন্যই মানে একদম হালকার মধ্যে যতটুকু না হলেই না, মানে চা না খেলে তো ফ্রেশ লাগে না, মানে একটু মনে হয় যে মাঝখানে আমি বহুত কষ্ট করে একটু চাটা ছেড়েছিলাম, আবার ধীরে ধীরে চার প্রতি আসক্ত হয়ে যেতেছি, কারণ মানুষ যদি একবার কোনো কিছু ছেড়ে আসক্ত হয় একবার এটা সহজে ছাড়তে পারে না। আর আমার হয়েছে কি, মানে ওই যে আমি তো ডাক্তার দেখাইতেছি ঈদের জন্য টেস্টগুলো করাইতে পারছি না, যে কারণে আমার মানে আমি অসুস্থতা একদম গলার বয়সটা বসে আছে মানে অনেকটা বেশি, এই জন্য বয়েজের স্পিরিট নেই, বয়েস মানে আমি দ্রুত তাড়াতাড়ি চাইলেও দিতে পারি না, বয়সটা ভেঙে ভেঙে আসে। সরি, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আপনারা কষ্ট করে এই বয়েজে আপনাদের শুনতে হবে। এই দিকে আমি কিন্তু পাতিলটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব, না হয় আলু ভাজার ভিতর থেকে মানে লবণ দিয়ে মেখে নিচ্ছি, মেখে আমি আলুগুলো দিয়ে রেখে এইভাবে ভেজে নিলে আলুগুলো একটু সুন্দর ভাজা হয়, ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়, এমন হয় কিন্তু আলু কাচ্চিতে দিলে সিদ্ধ হতে চায় না, এই জন্য কারণ আলুগুলো যেহেতু মেবি একটু বড় বড় করে দেওয়া হয়, এই জন্য আলুটা একটু ভালো করে আমি যেমন ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, এদিকে এসে পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
একসাথে বসে সবাই খাবার খেয়ে